আপনারা অনেকক্ষণ বসে আছেন, বেশি সময় নেব না। আমরা সবাই জানি, শুনলাম তনুশ্রীর মুখে যে আজকের আয়োজনের উদ্দেশ্য কি। আজকের আয়োজনের উদ্দেশ্য তনুশ্রী ঈশ্বর থেকে যে আশীর্বাদ পেয়েছে, সেই আশীর্বাদের সাক্ষ্য সে সবার কাছে, প্রিয়জন যারা রয়েছে তাদের কাছে তুলে ধরতে চেয়েছে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, এবং সেই আনন্দ আমি একা রাখতে চাই না, আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আর আপনারা যারা এখানে বসে আছেন, এখান থেকে শেষ পর্যন্ত রাস্তায় আপনারা সবাই তনুশ্রী এবং তার পরিবারের কাছে প্রিয়, তাই তারা আপনাদের প্রত্যেককে আহ্বান করেছেন। ভাইবোন, তনুশ্রীকে যে ঈশ্বর আশীর্বাদ করেছেন, সেই ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করতে চান। শুধু তনুশ্রীকে করেছেন তা নয়। আপনারা জানেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো টিভিতে, আর সেই অ্যাডভার্টাইজমেন্টের টপিকটা ছিল, থিমটা ছিল এই, মেরা নম্বর কব আয়েগা। কেউ শুনেছেন কখনো? মেরা নম্বর কব আয়েগা। পাশের জনকে বলুন, মেরা নম্বর কব আয়েগা। একটু বলুন, 2 মিনিট। মানে তনুশ্রী আশীর্বাদ পেয়েছে, তনুশ্রী চাকরি পেয়েছে, তনুশ্রী প্রার্থনার উত্তর পেয়েছে, কিন্তু ঈশ্বর, আমার হৃদয়ের মধ্যেও অনেক প্রার্থনা রয়েছে, যাচনা রয়েছে। আমিও হৃদয়ে অনেক আকাঙ্ক্ষা এবং আশা নিয়ে এসেছি। আমার প্রার্থনা তুমি কবে শুনবে? কারোর মনে এরকম আছে, প্রার্থনা রয়েছে, আপনি চেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, এখনো উত্তর পাননি? কেউ আছেন? কেউ নেই? কেউ ঈশ্বরের কাছ থেকে কিছু চাননি? পেয়েছেন, এরকম কিছু নেই যে এখনো পাননি, সব পেয়েছেন। প্রভুকে ধন্যবাদ। এখানে দিদিরা বলছে সব পেয়েছে, আপনারা সবাই পেয়েছেন, কিছু পাওয়ার নাই। প্রভুকে ধন্যবাদ। তাহলে আমি চলে যাই। এখন যদি আপনি আমার সঙ্গে, যদি বাক্য থাকে, বাইবেল থাকে আপনার কাছে, ইয়োব 22:21 খুলি আমরা। ইয়োব 22 অধ্যায় 21 পদ। সেখানে বলছে, বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার গৃহে আসিবে। আবার পড়ি, ইয়োব 22 অধ্যায় 21 পদ। বিনয় করি ঈশ্বরের সঙ্গে পরিচিত হও, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার গৃহে আসিবে। ভাই বোন, এখানে বাক্য বলছে যে যেন আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই। যদি আমরা সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই, তাহলে আমাদের যত প্রয়োজন আছে না চাইতেই আমরা পাব, এবং কি পৃথিবীর সমস্ত প্রাচুর্য, সোনা দানা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আছে, সব মিলে যে শান্তি দিতে পারে না, সেই শান্তি ঈশ্বর আমাকে আর আপনাকে দেবেন। আমেন। আপনি টাকা নিয়ে যদি অঞ্জলি জুয়েলার্সে যান, কিংবা বিসিসেনে যান, কিংবা কল্যাণ জুয়েলার্সে যান, সেখানে গিয়ে যদি বলেন, দাদা, আপনাকে বলবে লেটেস্ট অনেক ডিজাইন এসছে, দেখুন, সোনার, হীরের, কানের দুল, আংটি, গলার হার। কিন্তু আপনি যদি তাদেরকে বলেন একটু শান্তি পাওয়া যাবে, বলবে এখানে হীরে আছে, মণিমাণিক্য আছে, প্ল্যাটিনাম আছে, গোল্ড আছে, কিন্তু শান্তি পাওয়া যায় না এখানে। আমার কাছে অনেক টাকা আছে, আমাকে একটু শান্তি দিন না। আপনাকে তারা হয়তো হীরের আংটি ধরিয়ে দেবে, সোনার আংটি ধরিয়ে দেবে, প্ল্যাটিনাম সোনার থেকে বেশি দামি, অনেক রকমের গয়না দেবে, কিন্তু শান্তি দিতে পারে না। শান্তি কে দিতে পারে জানেন? যিশু বললেন, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, আমি আমার শান্তি তোমাদিগকে দিই। আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের সঙ্গে পরিচিত হও, ঈশ্বর মানে সৃষ্টিকর্তার সঙ্গে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার গৃহে আসিবে।
ভাই বোন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত সুখী হওয়ার জন্য দৌড়াই। কিসের জন্য দৌড়াই? কিসের জন্য? আমরা সবাই সুখী হতে চাই। একটা গানও আছে, সবাই তো সুখী হতে চায়, তাই না? আমরা প্রত্যেকেই সুখী হতে চাই। কিন্তু ভাই বোন, আমার এবং আপনার সুখ কোথায় জানেন? জানেন না? আপনি আর আমি কতজন দরখাস্ত দিয়েছেন ইলেকট্রিক সাপ্লাইতে, জলের জন্য, কোনো না কখনো দরখাস্ত দিয়েছেন পঞ্চায়েত অফিসে। কেউ নেই এখানে দরখাস্ত দিয়েছে? কেউ দেননি কখনো? আমি আর আপনি কতজন নীল আকাশের জন্য দরখাস্ত দিয়েছিলাম? দিয়েছেন কি? কতজন মেঘের জন্য দরখাস্ত দিয়েছিলেন কি? কতজন আমরা আস্তে আস্তে দেখছিলাম পরিষ্কার আকাশে চাঁদ চকচক করছে, কতজন আকাশে রাত্রেবেলা যেন একটা চাঁদ দেখা যায় দরখাস্ত দিয়েছিলেন? কেউ আছেন? কতজন নদী নালার জন্য দরখাস্ত দিয়েছিলেন যে ভারতবর্ষ যেন নদীতে ভর্তি থাকে? ঈশ্বর। কতজন 7 সমুদ্র 13 নদীর জন্য দরখাস্ত লিখেছিলেন? কতজন পৃথিবীতে সমস্ত রকমের ফলের গাছ যেগুলো আছে সেগুলোর জন্য দরখাস্ত করেছিলেন? আপনার হয়তো অবাক শুনতে লাগছে। ভাই বোন, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর না চাইতে এই সমস্ত প্রাচুর্য দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছেন। আমেন। আমরা গুণি না ভাই বোন। আপনি দেখতে পান হাজার হাজার মানুষ আছে, চোখে দেখতে পায় না। আপনি কথা বলতে পারেন, অনেক বোবারা আছে কথা বলতে পারে না। আপনি পায়ে হেঁটে এখানে এসেছেন, অনেকে বিছানায় পড়ে আছে, হসপিটালে পড়ে আছে, চলতে পারে না। অনেকে জন্ম থেকে খঞ্জ, প্যারালাইজড। আমাকে আর আপনাকে না চাইতে তিনি এত সুন্দর করে গড়েছেন। আপনি বিউটিশিয়ানকে গিয়ে বলেন আমার নাকটাকে একটু চোকালো করে দাও, মানে কি বলে যেন, একটু লম্বা করে দাও, কিংবা আইব্রোস গুলোকে ভোতা ভোতা আছে একটু টানা টানা করে দাও। একটা গান ছিল পুরনো, মা গাইতেন মাঝে মাঝে, কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা। আমি আর আপনি বিউটি পার্লারে গিয়ে বলি একটু সুন্দর করে দাও। কিন্তু ভাই বোন, আমি আর আপনি ঈশ্বরকে কিন্তু বলিনি আমাকে এরূপ গড়ো। তিনি তার মতন করে আমাকে আর আপনাকে গড়েছেন। আমেন। বাইবেল বলছে তিনি হাতির মতন নয়, বাঘের মতন নয়। বাঘ শক্তিশালী, হাতি শক্তিশালী, তাই না? ঈগলের মতন নয় যে অনেক উঁচুতে উঠতে পারে আর তার চোখের দৃষ্টি খুব শক্তিশালী, তার মতন নয়। তিমি মাছের মতন নয় যে সমুদ্রের রাজা, কুমিরের মতন নয় যার খুব শক্তিশালী চোয়াল, চিতাবাঘের মতন নয় যে খুব দৌড়াতে পারে, উটের মতন নয় যে মরুভূমিতে তার জল লাগে না, জল ছাড়া সে অনেক মাস চলতে পারে। কিন্তু বাইবেল বলছে সমস্ত পৃথিবীর পশু পাখির মতন নয়, ঈশ্বর আমাকে আর আপনাকে তার মতন করে গড়লেন। আমেন। বাইবেল বলছে নিজ প্রতিমূর্তিতে তিনি মনুষ্য গড়িলেন। হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, উঁচু জাত নয়, নিচু জাত নয়, মানুষ গড়লেন। আমার আপনার পরিচয় মানুষ। হালেলুয়া। আমি আর আপনি যদি ধর্মতলায় গিয়ে দাঁড়িয়ে বলি কতজন খ্রিস্টান আছেন, উঠে দাঁড়ান, খ্রিস্টান গুলো উঠে দাঁড়াবে। আমি আর আপনি যদি বলি কতজন মুসলমান ভাই আছেন, উঠে দাঁড়াবেন, টুপি পরা মুসলমান ভাইগুলো উঠে দাঁড়াবে। আমি আর আপনি যদি বলি হিন্দু কতজন আছেন, অনেকে হয়তো গেরুয়া বসন পরে উঠে দাঁড়াবে। আর যদি চিৎকার করে বলি মানুষ কতজন আছেন, উঠে দাঁড়ান, প্রত্যেকজন উঠে দাঁড়াবে, তাই না? তাহলে আমাদের পরিচয় কি? হিন্দু বলুন না। হ্যালো, আমি যদি বলি হিন্দু বলুন না, জোরে বলুন না। খ্রিস্টান, মুসলমান, উঁচু জাত, নিচু জাত, তবে কি? তবে কি? জোরে বলুন, আমরা মানুষ। ভাই বোন, যে যিশুকে তনুশ্রী প্রশংসা করছিল সেই যিশু খ্রিস্টানদের ঈশ্বর নয়। বাইবেল বলছে তাই কথা। বাইবেল কি বলছে? ঈশ্বর, যোহন লিখিত সুসমাচার 3:16 লেখা আছে, ঈশ্বর খ্রিস্টানদের এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন। তাই লেখা আছে কি? কি লেখা আছে?
কি লেখা আছে আপনারা শুনতে পাচ্ছেন পেছন দিকে? যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। ভাই বোন, যে পেছন থেকে সামনে পর্যন্ত আমি বলবো, বুকে হাত দিয়ে বলুন, ঈশ্বর আমাকে এত ভালোবাসলেন। হাত রাখুন বুকে। আমাকে ঈশ্বর এত ভালোবাসলেন যে যিশুকে পাঠালেন। আপনি বলবেন, দাদা আমি খ্রিস্টান নয়, চার্চে যাই না, আমি হিন্দুর বাড়ি থেকে আসছি। ভাই বোন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত রকমের ভেদাভেদ করা হয়েছে, এগুলো মানুষ করেছে। কে করেছে? মানুষ করেছে। ঈশ্বর আমার এবং আপনার কপালে ধর্মের ছাপ দিয়ে পাঠাননি। আমি আর আপনি মানুষ, আর আমাদের একটাই ধর্ম, মানবিকতা। জোরে বলুন, মানবিকতা। ভাবুন, এই যিশু কে? এ লম্বা চুলালা দাড়িয়ালা কি একটা লোক? না, যিশু বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আপনি বলবেন, দাদা তাহলে আমরা কি সত্য জানি না? সেটা আপনি সিদ্ধান্ত নেবেন ভাই বোন, আপনি সত্য জানেন কিনা। মিথ্যা কি? মিথ্যা যা মানব জাতিকে ভাগ করে দেয়। আর সত্য কি? এই সমুদায় মানব জাতিকে যে এক করে, সেটাই সত্য। আমেন। একটা ছোট্ট বাচ্চাও সে সত্য বোঝে আর মিথ্যা বোঝে। একটু মন দিয়ে শুনবেন, বেশিক্ষণ সময় নেব না। একটা ছোট্ট শিশু, আপনি যদি তাকে মুখে উচ্ছের রস দেন, সে কেমন করবে? একটা ছোট শিশুর মুখে যদি উচ্ছের রস দেন, সে কি করবে? চেটে খাবে কি? সে বলবে, মুখটা থু করবে, সরিয়ে নেবে, মুখটা বিকৃত করবে। আপনি যদি লেবুর রস দেন, সে মুখ সরিয়ে নেবে। কিন্তু আপনি যদি মধু দেন, সে চেটে খাবে। এটাই সত্য। সত্য এমন যেটা চেটে খায় মানুষ। বাইবেল বলছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। ভাবুন, যে ঈশ্বরের কথা তনুশ্রী বলল, যে তার প্রার্থনার উত্তর দিয়েছে, আমি এই সন্ধ্যাবেলা বলতে চাই, সেই ঈশ্বর শুধু তনুশ্রীর ঈশ্বর নয়, সেই ঈশ্বর খ্রিস্টানদের ঈশ্বর নয়, সেই ঈশ্বর সমুদায় মানব জাতির ঈশ্বর, যে আপনাকে এবং প্রত্যেককে, এখানে যারা বসে আছি, আমাদের প্রত্যেককে অকাতরে ভালোবাসেন। যিশু বললেন, আমি পথ, সত্য ও জীবন। এবং তিনি সত্য জানাতে এসেছেন। তিনি বললেন, তোমরা যদি আমার বাক্যে অবধান করো, তোমরা খ্রিস্টান হবে না, তোমরা সত্য জানবে। কি জানবে? তোমরা যদি আমার বাক্য শোনো, তোমরা যদি আমার রব শোনো, তোমরা যদি আমার কথা শোনো, তোমরা সত্য জানবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। কি করবে? একটু জোরে বলি। সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। কি থেকে স্বাধীন করবে? দাদা আমি তো খাঁচায় নেই। আপনি বলবেন, কি থেকে স্বাধীন করবে? আমার কোমরে তো চেন বাঁধা নেই, পায়ে তো বেড়ি লাগানো নেই, আমাকে আবার স্বাধীন করবে? তো স্বাধীনই, আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, ব্রিটিশ তো চলে গেছে। দেখুন, আমরা এখনো পাপের অধীন আছি, তাই না? আমরা এখনো, আপনি যদি খবরের কাগজ খোলেন, আপনি যদি টিভি খোলেন, আপনি দেখতে পাবেন যে পাপ ধেই ধেই করে মানুষের মাথার উপরে উঠে নাচছে। আপনি দেখবেন ভাই ভাইকে মারছে, চারিদিকে হিংসা, ভ্রষ্টাচার। আপনি সত্য কাহিনী খুলবেন, দেখবেন কি নৃশংসভাবে খুন করা হয় প্রিয়জনদেরকে, তাই না? তাই না? দেখায় না টিভিতে? হ্যালো, খবরের কাগজে দেখায় না? পাপ রাজত্ব করছে। যিশু কি থেকে স্বাধীন করবেন আমাকে আর আপনাকে জানেন? পাপ থেকে স্বাধীন করবে সর্বপ্রথমে। সমুদয় মানব জাতিকে তিনি পাপ থেকে স্বাধীন করতে এসেছেন। কি করে? তিনি আমার এবং আপনার পাপের ভার নিজের উপরে নিয়ে নিলেন। তিনি বললেন, আমি তোমাদের জায়গায় মরব, আমি তোমাদের পাপের ভার নিয়ে নেব। তিনি প্রার্থনা করেছিলেন পিতা ঈশ্বরের কাছে, যদি সম্ভব হয় এই পানপাত্র আমার কাছ থেকে দূর করো, আমি মানব জাতির এই ভয়ঙ্কর পাপের ভার নিতে আমার কষ্ট হবে পিতা। তিনি বলেছিলেন দূর করো। কিন্তু তারপরে তিনি আমার এবং আপনার কথা ভেবে কি বলেছেন জানেন? আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এবং তিনি প্রথমে মানব জাতিকে, সমুদায় মানব জাতিকে পাপ থেকে মুক্ত করতে এসেছেন। পাপ কি? ঈশ্বরের অবাধ্যতাই পাপ। বাইবেল বলছে আজ্ঞা উল্লঙ্ঘনই পাপ। পাপ কি করে এলো আমরা সবাই জানি, লোভে আর পাপে। সমুদয় পৃথিবীর ফুল ফল
ঈশ্বর মানুষকে দিয়েছিলেন আর বললেন এই সমস্ত বাগান তোমাদের, তোমরা এই বাগানে রাজত্ব করো। কি বললো? তোমরা এই বাগানে, এই পৃথিবী সুন্দর বাগানে ফুলে ফলে ভরা, তোমরা রাজত্ব করো, কর্তৃত্ব করো, কিন্তু দাসত্ব করো না। হ্যালো, শুনছেন? রাজত্ব করো, এটার উপরে তোমরা রাজত্ব করো, কর্তৃত্ব করো, কিন্তু দাসত্ব করো না। আজ মানুষ সৃষ্ট বিষয়ের দাসত্ব করতে শুরু করেছে। কেন? আরো পাওয়ার জন্যে। পৃথিবীর স্লোগানটা কি? আরেকটু বেশি হলে, আরেকটু বেশি হলে, একটার সঙ্গে আর একটা ফ্রি, আর একটার সঙ্গে দুটো ফ্রি। ব্যবসায়ীগুলো কত বোকা, তাই না? তারা ফ্রি বলছে আর আমি আর আপনি মলে দৌড়াচ্ছি। কোথায় দৌড়াচ্ছি? মলে একটার সঙ্গে একটা ফ্রি দিচ্ছে রে, ওরা একটার সঙ্গে দুটো ফ্রি দিচ্ছে রে, আমরা দৌড়াচ্ছি ফ্রি। বোকা না ব্যবসায়ীগুলো? না, আমাকে আর আপনাকে বোকা বানাচ্ছে। আমরা আরো পাওয়ার জন্যে ভাই ভাইকে মারতে পারি, বোন বোনকে মারতে পারি, সন্তান বাবাকে মারতে পারে, বাবা সন্তানকে মারতে পারে। আপনি পৃথিবীতে দেখুন, আর একটু বেশি পাওয়ার জন্যে। সত্য কি জানেন? এই সব ছেড়ে চলে যেতে হবে, পরনে একটা সুতোও থাকবে না। এইটা সত্য। প্রভু বলেন আমি সেই সত্য তোমাদেরকে জানাচ্ছি। তোমরা এখানে ধন সঞ্চয় করার চেষ্টা করো না। প্রভু এই সত্য জানাতে এসেছেন, তোমরা এক। এখানে জাল নেই কোনো, এখানে কোনো বেড়া নেই, এখানে কোনো খাঁচা নেই। আপনারা কতজন চিড়িয়াখানায় গেছেন? কতজন গেছেন? আমরা প্রায় প্রত্যেকে গেছি। আর সেখানে কি কি আছে? বাঘ, ভাল্লুক, বিভিন্ন রকমের পশু পাখি আছে, সব ছাড়া আছে, তাই না? দেই দেই করে ঘুরে বেড়াচ্ছে। কোথায় আছে? খাঁচায় আটকে আছে। তাই কি? বাঘ ভাল্লুক গুলো খাঁচায় আটকে আছে। কে আটকে রেখেছে? কে আটকে রেখেছে তাদের? মানুষ আটকে রেখেছে। আমরা কি খাঁচা ছাড়া আছি? না ভাই বোন, আমরা প্রত্যেকে, ওরা অবাক হয়ে আমাদেরকে দেখে, বলে তোমরা আমাকে খাঁচার মধ্যে আটকে রেখেছো আমাদেরকে, কিন্তু আসলে তোমরা সবাই খাঁচার মধ্যে রয়েছো। কিসের খাঁচা জানেন? ধর্মের খাঁচা, কুসংস্কারের খাঁচা, অন্ধবিশ্বাসের খাঁচা, জাতপাতের খাঁচা, ছোঁয়াছুঁয়ের খাঁচা। মানব জাতিকে মানুষই খাঁচার মধ্যে পুরে রেখে দিয়েছে, তাই না? আজকে প্রভু আমাকে আর আপনাকে খাঁচা থেকে বার করতে চান। আজকে প্রভু আমাকে আর আপনাকে স্বাধীন করতে চান। আজকে প্রভু আমাকে আর আপনাকে স্বর্গের সেই প্রাচুর্য দিতে চান, যে প্রাচুর্য তিনি বিনা মূল্যে দিতে চান। মোমবাতি জ্বালিয়ে পাওয়া যায় না, ধূপকাঠি জ্বালিয়ে পাওয়া যায় না। মোমবাতির তার প্রয়োজন নাই, তিনি সূর্যকে আলো দিয়েছেন। ফুলে ফুলে সুগন্ধ দিয়েছেন, আপনার 2 টাকার ধূপকাঠির তার প্রয়োজন নাই। নকুলদানা বাতাসা দেন, পেঁড়া দেন, লাড্ডু দেন, নাড়ু দেন, কেক কমলা দেন তাকে। যে তিমি মাছকে খাবার দেয়, বাঘগুলোকে খাবার দেয়, সিংহগুলোকে খাবার দেয়, সমস্ত পৃথিবীর যত প্রাণী আছে। লকডাউনে আমি আর আপনি চিন্তা করেছি কি খাবো, তাই না? আমাদের দিদি 2 টাকার রেশন দিয়েছে, আমরা দৌড়ে নিয়েছি। কোনো কোনো ক্লাবে আলু দিয়েছে, ডাল দিয়েছে, চাল দিয়েছে, তাই না? প্যাকেটে করে করে আমরা নিতে গেছি। আপনি বলুন তো, ওই বনের জঙ্গলের বাঘগুলো কোন রেশন দোকানে লাইন দিয়েছিল? ওই সিংহগুলো কোন ক্লাব থেকে খাবার পেয়েছিল? ওই তিমি মাছগুলোকে কে খাইয়েছিল? কুইন্টাল কুইন্টাল খায় তিমি মাছগুলো। বাঘ, সিংহ, তিমি মাছ, হাতি গাদা গাদা খায়। কোন দোকান থেকে ধারে খাতা করেছিল? হাল খাতা। হ্যালো, কে দিয়েছিল খাবার? ঈশ্বর দিয়েছিলেন। বাইবেল বলছে আকাশের পাখিগুলোর দিকে তাকিয়ে দেখো, তারা বনে না, কাটে না, গোলা ঘরে সঞ্চয় করে না, ওদের ব্যাংক ব্যালেন্স নেই, মেডিক্লেম নেই, ফিউচার প্ল্যানিং নেই, ফিক্সড ডিপোজিট নেই, ওরা পেনশন পায় না, আমি ওদেরকে খাবার দিই। হে অল্প বিশ্বাসীরা, কি খাবো কি পরবো বলে কেন ভাবিত হও? আমার সঙ্গে পরিচিত হও, চিন্তা পালাবে। আমাকে চেনো, আমি না চাইতে নীল আকাশ দিয়েছি তোমাকে, সেখানে তারের বেড়া নাই। এই পৃথিবীর বুকে তোমরা বেড়া লাগিয়েছো আর বলছো আমার আমার আমার, তাই না? আগে একসঙ্গে থাকতাম 12 কাটা জায়গা, তাই না? 6টা ভাই তারের বেড়া লাগিয়ে সেই 12 কাটাকে টুকরো টুকরো করে নিয়েছি, তাই না? পৃথিবীটাকে আমরা টুকরো টুকরো করে নিয়েছি। আর পিতা ঈশ্বর বলছে দেখো আকাশের নীল আকাশটাকে দেখো, ওখানে তারের বেড়া নাই,
না চাইতে আমি তোমাদেরকে বাতাস আকাশ। ভাই প্রচার করছিলেন যে আমরা সেই লোকটি হসপিটালে অক্সিজেনের বিল দেখে কাঁদছিল, ভেবে যে আমি ছোট থেকে আজ পর্যন্ত বিনামূল্যে অক্সিজেন নিয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে। বাইবেল বলছে বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার গৃহে আসিবে। ভাইবোন, আমি আর আপনি ঘন্টা নিয়ে, মোমবাতি নিয়ে, ধূপকাঠি নিয়ে, ফুল নিয়ে ঈশ্বরকে খুশি করতে চেষ্টা করি, যেন তিনি আমার প্রার্থনা শোনেন, আমার খাবার যোগান, আমার পোশাক যোগান, আমাকে বাসস্থান যোগান। আপনি ভাবুন তো, এই কোটি কোটি প্রাণীগুলোকে কে বাসস্থান দিয়েছে, কে খাবার দিয়েছে? তারা কি ঘন্টা বাজিয়ে পূজা করে? হ্যালো, তারা আকাশের দিকে তাকায়, ঈশ্বর তাদেরকে যোগায়। তারা কি ঘন্টা বাজিয়ে মোমবাতি ধরায়, ধূপকাঠি ধরায়, চার্চের ঘন্টা বাজায়, নাকি ব্যান্ডেল চার্চে গিয়ে হামাগুড়ি দেয়? আমাকে খারাপভাবে নেবেন না, বাইবেল বলছে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি। যিশাইয়া 66:1 বলছে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পদপীঠ, তুমি আমাকে কোথায় আটকে রাখবে? আমরা দৌড়ে যাই খুঁজতে ঈশ্বরকে, কেউ যায় হিমালয়ায়, কেউ যায় অনেক দূরে কোনো গাছতলায়, আমতলায়, জামতলায় তিনি হয়তো বসে আছেন কোনো বটতলায়। কেউ যায় ব্যান্ডেল চার্চে, দিয়ে হাঁটু দিয়ে সিঁড়ি ভাঙি, ভাবে ওইখানে হয়তো তিনি বসে আছেন। বলুন তো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাকে কি কোথাও আটকে রাখা যায়? হ্যালো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে আমি আর আপনি কি কোনো ঘরে বন্ধ করে রাখতে পারি? তাকে কি সোনার সিংহাসনে বসানো যায়? তাকে কি শ্বেত পাথরের সিংহাসনে বসানো যায়? তিনি একটা সিংহাসন চান ভাই বোন, আমার এবং আপনার হৃদয় সিংহাসন। হালেলুয়া, হালেলুয়া। দেখুন, আপনি কি আজকে ঈশ্বর থেকে আশীর্বাদ চান? আপনি কি সেই স্রষ্টা যিনি আপনাকে মায়ের গর্ভে রচনা করেছে, আপনার কপালে কোনো ধর্মের স্ট্যাম্প মারেনি, তার কাছ থেকে কি আপনি আজকে আশীর্বাদ চান? আপনি কি আশীর্বাদ চান? তিনি না চাইতে আপনার হৃদয়ের কথা জানেন, তিনি না চাইতে আপনার গোপন চোখের জল জানেন, তিনি না চাইতে, না বলতে আপনার অসুস্থতা, আপনার কোমরে ব্যথা, আপনার হাঁটুতে ব্যথা, আপনার সুগার, আপনার প্রেশার, আপনার কোলেস্ট্রল, যা কিছু নিয়ে আপনি এসেছেন তিনি জানেন। বাইবেল বলছে বলার আগে তিনি জানেন। তোমাদের স্বর্গস্থ পিতা জানেন, যাচনা করিবার পূর্বে জানেন তোমাদের কিসের প্রয়োজন আছে। দেখুন, আজকে তাকে চিনুন। যিশু বললেন তোমরা কি খাবো কি পরবো বলে ভেবো না, পাখিগুলোর দিকে তাকাও, তাদেরকে তোমাদের স্বর্গস্থ পিতা না চাইতে দিয়ে থাকেন, তোমাদের কি দেবেন না? তবে কি করবে প্রভু? তবে প্রথমে ধার্মিকতা ও রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। এবং ধার্মিকতা ও রাজ্য মানে কি? মানে কি? প্রভু দেখালেন তোমরা সততায় চলো। কিসে চলো? হে মনুষ্য, তিনি তোমার কাছ থেকে কি আশা করেন? মা ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ, আর নম্রভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন। যেমন যেন ন্যায্য পথে আপনি চলেন, হৃদয়ের মধ্যে প্রেম রাখুন পরস্পরের প্রতি, আর ঈশ্বরের সামনে নম্র থাকুন। অহংকার করবেন না, কারণ আজকে রাজা কাল ফকির, আজকে আছেন কালকে নাই, শূন্য। পরক্ষণে কি হবে আমি জানি না, রাত্রেবেলা চোখ বন্ধ করি, চোখ খুলবো কিনা জানি না, তাহলে কিসের অহংকার? সকালে উঠবো কিনা আপনি গ্যারান্টি দিতে পারেন না। একটা বন্ধু বলছে ওরে ভাই তুই এত ভোরবেলা উঠলি কি করে, তুই তো অনেক দেরি পর্যন্ত ঘুমাস। বলে কেন? অ্যালার্ম লাগিয়েছিলাম। কে তুলেছে? কে তুলেছে ঘুম থেকে? না না, অ্যালার্ম লাগিয়েছিল তো। কে তুলেছে ঘুম থেকে? অ্যালার্ম লাগিয়েছিলাম। বলে খুব ভালো, অ্যালার্মে উঠলি, তাহলে একটা কাজ কর, অনেকগুলো অ্যালার্ম নিয়ে শ্মশানে চল, যতগুলো মরা আছে ওদের মাথায় লাগিয়ে দে, আর যে অ্যালার্ম বেজে উঠবে ওরা উঠবে, ওরা রাত দিয়ে উঠবে। অ্যালার্ম ক্লক আমাকে আর আপনাকে তুলতে পারে না, তাই না? ঈশ্বরের অনুগ্রহে আমি আর আপনি আজকে জেগে আছি, বেঁচে আছি, আজকের দিনের আলো দেখতে পেয়েছি। যেমন আমি জানি না আপনি কি নিয়ে এসেছেন, কিন্তু আজকে এই ঈশ্বর খ্রিস্টানদের ঈশ্বর নয়, তিনি আপনাদের প্রত্যেককে ভালোবাসেন। এই সময় আমি অনুরোধ করব আপনারা উঠে দাঁড়ান। যদি আপনি ঈশ্বরের আশীর্বাদ চান, যদি আপনি শান্তি চান, বাইবেল বলছে ঈশ্বরের সঙ্গে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল
তোমার গৃহে আসিবে। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের সঙ্গে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার গৃহে আসিবে। রোমিও 10:12-13 বলছে, কারণ জিহুদি ও গ্রিক কিছুই প্রভেদ নাই, আমাদের মধ্যে কোনো ধর্মের প্রভেদ নাই, কোনো জাতপাত নাই, কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান নাই। আমাদের পরিচয় ঈশ্বরের দৃষ্টিতে আমরা মানুষ, ভাই বোন। আর আপনি যদি মনে করেন যে আপনি মানুষ, আজকে এই সন্ধ্যাবেলা সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের সামনে দাঁড়ান, যিনি আমাদেরকে ধর্মে ভেদাভেদ করেননি, যিনি সমুদায় মানব জাতিকে অকাতরে ভালোবাসেন। বাইবেল বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, খ্রিস্টানদের এমন প্রেম করিলেন লেখা নেই, যে তিনি যিশুকে পাঠালেন। তিনি সমুদায় মানব জাতিকে এত ভালোবাসলেন যে তিনি যিশুকে পাঠালেন। এবং মাদার টেরেসা ইটালিতে জন্মগ্রহণ করেছেন, তিনি কলকাতা শহরে এলেন আর তিনি বললেন, কলকাতার ফুটপাথগুলো আমার মন্দির, আমার মসজিদ, আমার গির্জাঘর, আর পরে থাকা মানুষগুলো আমার ঈশ্বর। যখন আমি তাদের সেবা করি, আমি ঈশ্বরেরই সেবা করি। কারণ যিশু বললেন, তুমি আমাকে খুশি করতে চাও, হেই আমার মোমবাতির দরকার নাই, আমি সূর্যকে আলো দিয়েছি, কোটি কোটি তারা দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়েছি। আমার তোমার 2 টাকার মোমবাতির কি প্রদীপের দরকার নাই, ফুলে ফুলে সুগন্ধ দিয়েছি, আমাকে ধূপকাঠি দিতে হবে না। আমাকে দিতে চাও, যে তোমার সামনে দরিদ্র অসহায় ভাইটি আছে, বোনটি আছে, তাকে দাও। যে উলঙ্গকে দেখো, কাপড় দাও, ক্ষুধার্তকে দেখো, খেতে দাও, পিপাসিতকে জল দাও, অসহায়ের পাশে দাঁড়াও, মানবিকতায় চলো, সত্যে চলো, প্রেমে চলো, আমি খুশি হব। আমেন। আজকে কি আপনি ঈশ্বরের আশীর্বাদ চান ভাই বোন? যে ঈশ্বর আপনাকে বানিয়েছেন, কপালে ছাপ দেননি, সেই ঈশ্বরের আশীর্বাদ চান কি ভাই বোন? তার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু নাই। তিনি আপনাদের প্রত্যেককে অকাতরে আশীর্বাদ করতে চায়। যদি আপনি চান, আমি অনুরোধ করব, যদি আপনি ঈশ্বরের আশীর্বাদ চান, যদি আপনার কাছে সত্য পৌঁছায়, যদি আপনি আজকে ঈশ্বরের কাছে প্রার্থনার উত্তর চান, আমি জানি না আপনি কি নিয়ে এসেছেন, আপনি যদি ঠিক তনুশ্রীর মতন করে আপনার প্রার্থনার উত্তর চান, আশীর্বাদ চান, আপনার সন্তান সন্ততির জন্য আশীর্বাদ চান, পরিবারের জন্য আশীর্বাদ চান, আমি অনুরোধ করবো সবাই চোখ বন্ধ করি প্রত্যেকে। দেখুন, আমার কাছে কিছু নাই, কোনো ম্যাজিক লাঠি নাই যে আমি নাড়িয়ে দিলে আপনি আশীর্বাদ পাবেন। কিন্তু ভাই বোন, আমি আপনাদের সামনে সেই ঈশ্বরের বাক্যকে তুলে ধরছি, যে বাক্য দ্বারা ভাই বললেন, মনুষ্য রুটি দ্বারা বাঁচে না। আমি আর আপনি বিরিয়ানি খেতে ভালোবাসি, ফ্রাইড রাইস খেতে ভালোবাসি, পোলাও খেতে ভালোবাসি। ভাই বোন, এই সমস্ত খাবার খেয়ে আমাদের একদিন মরে যেতে হবে। কিন্তু যদি আপনি ঈশ্বরের বাক্য খান, বাইবেল বলছে আপনি কোনোদিন মরবেন না। হয়তো এই পৃথিবীর এই শরীরটা, এই মাংসের শরীরটা আমাদেরকে ছেড়ে যেতে হবে, কিন্তু ভাই বোন, মৃত্যুর পরে জীবন আছে। যিশু বললেন, মৃত্যুর পরে জীবন আছে। আমি যাচ্ছি তোমাদের জন্য এক ঘর নির্মাণ করতে, ফিরে এসে তোমাদেরকে নিয়ে যাব। ভাই বোন, আমি জানি না আপনি আজকে কি ব্যাধি নিয়ে এসেছেন, আমি জানি না আপনার হৃদয়ে কি ভার আছে। আপনি হয়তো অনেক দিন ধরে ঈশ্বরকে জানেন, অনেক দিন ধরে আপনি চার্চে যাচ্ছেন, অনেক দিন ধরে বাইবেল পড়েন, আপনি হয়তো প্রচারও করেন, কিন্তু এই সন্ধ্যাবেলা প্রভু আপনাকে আরেকবার বলছে, তুমি কি চাও আমার প্রাচুর্য? ভাই বোন, পৃথিবীতে সব থেকে বড় পাওয়া চাকরি নয়, বড় পাওয়া সোনা দানা নয়, বড় পাওয়া জায়গা জমি নয়, কারণ এইগুলো সব ছেড়ে আমাকে আর আপনাকে চলে যেতে হবে। আমাদের বডিটা পড়ে থাকবে, আমরা কিন্তু বডি নয় ঈশ্বরের সন্তানেরা। সত্য জানুন, সত্য আপনাকে আর আমাকে স্বাধীন করবে। আজকে ঈশ্বরের কাছে এগিয়ে আসুন, ঈশ্বরের সঙ্গে পরিচিত হন, শান্তি পাবেন। আর মঙ্গল আপনাকে খুঁজতে যেতে হবে না, সাকসেস আপনাকে খুঁজতে যেতে হবে না, আশীর্বাদ আপনাকে খুঁজতে যেতে হবে না, আপনার ঘরে আসবে আশীর্বাদ। হালেলুয়া। যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি আজকে প্রভুর কাছ থেকে আশীর্বাদ চান, যদি আপনি আজকে আপনার জীবনে প্রভুকে স্থান দিতে চান, কারণ তিনি ভাই বোন অল্টারে বসেন না, তিনি সোনার সিংহাসনে বসেন না, তিনি শ্বেত পাথরের সিংহাসনে বসেন না, তিনি আপনার হৃদয়ের সিংহাসনে বসতে চান। আপনি কি 2 হাত তুলে দেবেন আর বলুন, প্রভু আমি তোমাকে চাই, আমার হৃদয়, আমি চাই শান্তি, আমি চাই আনন্দ প্রভু, আমি চাই আরোগ্যতা, আমি চাই প্রভু গো, তোমাকে চাই প্রভু। তুমি আমার গোপন প্রার্থনা জানো, তুমি আমার চোখের জল জানো। ভাই বোন, তিনি আপনার মোমবাতি ধূপকাঠি চান না, তিনি চান যেন আপনি তার ধূপকাঠি হন, আপনি তার মোমবাতি হন। আমেন। যিশু বললেন, যে আমার পশ্চাৎ আসে সে কখনো আর অন্ধকারে চলবে না। আর তিনি আমাকে আর আপনাকে আলো হওয়ার অধিকার দিলেন। তিনি বললেন, তোমরা জগতের আলো।
তোমাদের আলো, তোমাদের দীপ্তি মানুষের কাছে, মনুষ্যের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া, আমি অনুরোধ করবো আপনাদের সময় চোখ বন্ধ করবেন প্রত্যেকে। আপনি যদি প্রভুর আশীর্বাদ চান, আপনি যদি ঈশ্বরের ছোঁয়া চান, আপনি যদি আপনার সৃষ্টিকর্তা থেকে কর্তার সঙ্গে যুক্ত হতে চান, তার কাছ থেকে আপনার প্রার্থনার উত্তর চান, চোখ বন্ধ করুন আর দুহাত তুলে বলুন, প্রভু আমার কাছে মোমবাতি নেই, কারণ তোমার দরকার নাই মোমবাতির। আমার কাছে ধূপকাঠি নেই, কারণ তোমার ধূপকাঠির প্রয়োজন নাই, ফুলে ফুলে সুগন্ধ তুমি দিয়েছো প্রভুকে। সমস্ত পৃথিবী তোমার প্রভু, আমি তোমাকে খেয়ে দিতে পারি প্রভু। সমস্ত প্রাণীকে তুমি খাবার দাও, নকুলদানা, বাতাসা, কেক, কমলা, পেড়া, তুমি কিছুই চাও না প্রভু। তবে প্রভু আমি আমার ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে তোমার সামনে এসেছি। ভগবান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চায়, আপনার পরিবারকে আশীর্বাদ করতে চায়। সত্য ঈশ্বর তার সত্যে আপনাকে পূর্ণ করতে চায়। আমি জানি না আপনার কি ব্যথা, আপনার গোপন চোখের জল, আপনার ব্যাধি, যিশু নামে ফালাবে ভাই বোন। তিনি 2000 বছর আগে অন্ধকে চক্ষু দিয়েছেন তা নয়, আজও তিনি সুস্থ করেন। যদি আপনি বিশ্বাস করেন, ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। আসুন সময় দুহাত তুলে দিই ঈশ্বরের সন্তানেরা। আমি বলি, প্রভু আমি তোমাকে আমার জীবনে চাই। প্রভু আমার হৃদয় সিংহাসনে তুমি এসো। প্রভু আমি শান্তি চাই। প্রভু আমি চাই তুমি আমার পরিবারে এসো। প্রভু আমাকে সাহায্য করো যেন আমি সত্যে চলতে পারি। প্রভু আজ থেকে আমাকে কোনো ধর্মের বেড়াজাল আটকে রাখতে পারবে না। আজ থেকে প্রভু কোনো জাতপাত নয় প্রভু, আজ থেকে প্রভু কোনো অন্ধবিশ্বাস নয় প্রভু, আজ থেকে আমি সত্যে চলবো, স্বাধীন চলবো। আমার পরিচয় আমি মানুষ, আর আমার ধর্ম একটাই, মানবিকতা। তুমি বললে আমার খিদে পেয়েছিল, আমাকে খাবার দিলে না। আমার পিপাসা পেয়েছিল, আমাকে জল দিলে না। আমি উলঙ্গ ছিলাম, আমাকে কাপড় দিলে না। আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করলেন না। কখন প্রভু? কখন করিনি? যখন তুমি তোমার পাড়ায় পড়ে থাকা, স্টেশনে পড়ে থাকা, রাস্তাঘাটে পড়ে থাকা পাশের বাড়ি, প্রতিবেশী, ভাই বোনদের প্রতি যখন তুমি প্রেম দেখাওনি, যখন সেই উলঙ্গ তোমার কাছে এসেছিল, কাকে কাপড় দাওনি, যখন সেই দরিদ্র খেতে চেয়েছিল, তুমি খাবার দাওনি, যখন একজন জল চেয়েছিল, তুমি বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলে, তুমি আমাকেই তাড়িয়ে দিয়েছিলে। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনি বলবেন, প্রভু সাহায্য করো। আমি আর মোমবাতি নিয়ে দৌড়াতে চাই না তোমার পেছনে, আর ধূপকাঠি নিয়ে নয় প্রভু, আর কুচো ফুল নিয়ে নয় প্রভু, কারণ এগুলো সবই তোমার। আর আম পাতা, বেল পাতা, জাম পাতা, তুলসী পাতা তোমার কিছুই দরকার নেই। সমস্ত পৃথিবীর সমস্ত পাতা তোমার প্রভু গো। কিন্তু আজ আমাকে নাও প্রভু গো, যেন আমি প্রভু গো তোমার আলোকে তুলে ধরতে পারি। আমি যেন প্রভু তোমার মোমবাতি হতে পারি, আমি যেন তোমার ধূপকাঠি হতে পারি। ঈশ্বরের সন্তানেরা, প্রভু আপনাকে আশীর্বাদ করতে চান। হাত তুলে ধরুন আর প্রভুকে বলুন, প্রভু আমার হৃদয়ে এসো, আমার জীবনে এসো, আমার জীবনে এসো। পয়সা লাগে না, টাকা লাগে না, কিচ্ছু লাগে না, খালি মুখ খুলে বলুন, প্রভু আমাকে তোমার ছোঁয়া দাও। প্রভু আমি তোমার আশীর্বাদ চাই। প্রভু তুমি প্রত্যেকটি হাত দেখছো, প্রত্যেকটা চোখ দেখছো, প্রত্যেকটা পরিবারের যাচনা শুনছো প্রভু গো। তুমি জানো কে অসুস্থতা নিয়ে এসেছে, তুমি জানো কে মনের কষ্ট নিয়ে এসেছে, তুমি জানো কে ভয় নিয়ে এসেছে, কে ভীতি নিয়ে এসেছে প্রভু গো। যিশু নামে অন্ধকারের শক্তি পালাক, যিশু নামে, যিশু নামে সকল জাল, সকল ভেদাভেদ ছিঁড়ে যাক, যিশু নামে। স্পর্শ করো যিশুনাথ, তোমার সত্য প্রত্যেকে জানুক প্রভু গো, যে প্রভু তুমি সমুদায় মানব জাতির ঈশ্বর, সমুদায় মানব জাতিকে অকাতরে ভালোবাসো। তোমার দৃষ্টিতে কোনো ধর্মের ভেদাভেদ নাই। যে কেউ তোমার কাছে আসে, যে কেউ তোমার কাছে আসে সে রক্ষা পায়, যে কেউ তোমার কাছে আসে সে সুস্থতা পায়, যে কেউ তোমার কাছে আসে সে পাপের ক্ষমা পায়। পরম করুণাময় প্রভু, তোমার প্রত্যেকটি সন্তানের হৃদয় জানো, প্রত্যেকটি হাত দেখেছো, প্রত্যেকটি চোখের জল দেখেছো। স্পর্শ করো যিশুনাথ, স্পর্শ করো যিশুনাথ, রাইট নাও ইন দ্য নেম অফ জিসাস। যিশু নামে ভূত পালায়, যিশু নামে ব্যাধি পালায়, যিশু নামে আপনার সমস্ত জীর্ণতা পালায়, যিশু নামে। এই মুহূর্তে যদি আপনার ব্যাধি থাকে, যদি আপনার ব্যথা থাকে, যদি আপনার সুগার থাকে, প্রেশার থাকে, ভাই বোন যিশুকে বলুন আরেকবার। বাইবেল বলছে তুমি যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আমেন। আপনি হয়তো অনেক পুরনো বিশ্বাসী, আপনি হয়তো অনেক স্ট্রং, কিন্তু এই সন্ধ্যাবেলা প্রভু বলছেন আমি তোমাকে ছুঁতে চাই। আপনি হাত তুলে বলুন, প্রভু আমি তোমার স্পর্শ চাই, আমি তোমার স্পর্শ চাই, আমি তোমার ছোঁয়া চাই যিশুনাথ, আমি তোমার ছোঁয়া চাই। আর একবার প্রভু
বাবা 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 বাবা, প্রভু স্পর্শ করো, তোমার প্রত্যেকটি সন্তানকে স্পর্শ করো প্রভু, তো ছুঁয়ে দাও প্রভু, ছুঁয়ে দাও প্রভু। আজকে প্রভু তোমার সত্য প্রত্যেককে স্বাধীন করুক। আজকে যে প্রভু তুমি প্রকাশ করলে যে তুমি খ্রিস্টানদের ঈশ্বর নয়, তুমি সমুদায় মানব জাতির ঈশ্বর প্রভু। তুমি প্রেম শেখাতে এসেছো, সমুদায় পৃথিবী প্রভু গো প্রেমে পরিবর্তিত হতে পারে। আজকে চারিদিকে যুদ্ধ প্রভু গো, আজকে চারিদিকে ধর্মে কাটাকাটি, মারামারি, হানাহানি প্রভু গো, আজকে ভেদাভেদ প্রভু গো, আজকে হিংসা চারিদিকে প্রভু গো। তুমি শেখালে তোমরা পরস্পর প্রেম করো, একটাই মন্ত্র শেখালে প্রভু। তুমি বললে আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি প্রভু, তারা তোমার কাপড় খুলে নিল, তারা তোমার দাড়ি ছিঁড়লো, তারা তোমার মুখে চড় মারলো, তারা তোমার মুখে থুতু দিল, তারা তোমার পিঠের উপরে 150 কেজি ক্রুশ চাপিয়ে মারতে মারতে পাথরের রাস্তা দিয়ে নিয়ে গেল প্রভু। তোমার মালায় চাকি থেতলে গেল, তুমি বারবার পড়ে গেলে। তোমাকে সে ক্রুশের উপরে ফেলে হাতে পায়ে গজাল পেরেক দিয়ে, হাম্বর হাতুড়ি দিয়ে মেরে তোমাকে টাঙিয়ে দিল। তোমার কাছে ক্ষমতা ছিল, তুমি ঝড়কে ধমক দিতে ঝড় থামতো, তুমি সমুদ্রকে ধমক দিতে সমুদ্র থামতো। অন্ধ দেখতো, খঞ্জে হাঁটতো, বাবা কথা বলতো, 4 দিনের পচা লাশার কবর ফুড়ে বেরিয়ে আসছিল। তোমার কাছে ক্ষমতা ছিল। পিতর যখন কান কেটে দিল, যখন তারা তোমাকে ধরতে এসেছিল, তুমি বললে পিতর আমি হিংসা শেখাতে আসিনি, প্রেম শেখাতে এসেছি। হালেলুয়া। ভাই বোন, সমস্ত পৃথিবীতে চারিদিকে হিংসা, পরিবারে পরিবারে হিংসা, সিরিয়ালের মধ্যে হিংসা, সিনেমার মধ্যে হিংসা, টিভিতে হিংসা, স্লোগানে হিংসা, নিউজ পেপারে হিংসা। কিন্তু একমাত্র খ্রিস্ট যিশু তিনি প্রেম শেখাতে এসেছিলেন। শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা তিনি বলেছেন, প্রেম। আমি প্রেম করতে এসেছি, তোমরা প্রেম করো। তাকে টাঙিয়ে দেওয়া হলো, গল গল করে রক্ত বেরোচ্ছে, রক্তে লথপথ। একবার ভাবুন, প্রত্যেকটি চোখ বন্ধ, আমি অনুরোধ করছি, প্রভু আপনাকে আশীর্বাদ করতে চান, প্রভু আপনাকে জীবনের পূর্ণতা দিতে চান। তিনি বললেন আমি এসেছি যেন তুমি জীবনের পূর্ণতা পাও। না চাইতে নীলাকাশ দিয়েছি, না চাইতে সমুদ্র দিয়েছি, না চাইতে সমস্ত ফল ফুল তোমাকে দিয়েছি, আজকে না চাইতে জীবন দিতে চাই তোমাকে আমি। হালেলুয়া। চোখ বন্ধ রাখুন, প্রভু আপনাকে স্পর্শ করতে চান। তাকে টাঙিয়ে দিল, বললো হে তুমি নাকি রাজাদের রাজা, তুমি নাকি প্রভুদের প্রভু, তুমি নাকি ঈশ্বরের পুত্র, নেমে এসো। ভাবুন, তিনি নেমে আসতে পারতেন। তিনি পিতরকে বললেন যদি আমি পিতাকে বলি স্বর্গ থেকে বাহিনী পাঠিয়ে দেবে, আমার কমান্ডোসরা স্বর্গ থেকে নেমে আসবে, কিন্তু তিনি আমার এবং আপনার জন্যে মৃত্যু বেছে নিলেন ভাই বোন, যেন আমি আর আপনি জীবন পাই। তিনি ঝুলতে ঝুলতে বললেন এরা কি করছে, এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করো, ক্ষমা করো। আর কেউ বলেনি ভাই বোন, অনেক মহামানবেরা এসেছে, কেউই এমন প্রেম দেখায়নি। অনেক মহামানবেরা এসেছে, তারা আজ কবরে শুয়ে আছে, কিন্তু ভাই বোন যিশুর কবর আজ খোলা। হালেলুয়া। তিনি আমার এবং আপনার জন্য কবর ফুঁড়ে উঠেছেন ভাই বোন, যেন তিনি আমাকে আর আপনার পাপের কবর থেকে, মিথ্যার কবর থেকে, কাল থেকে। যিশু তুমি প্রত্যেকটি হাত দেখতে পাচ্ছ প্রভু গো, আজ প্রভু তুমি প্রত্যেককে স্পর্শ করো প্রভু গো, প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করে প্রভু গো, প্রত্যেকের না বলা কথা তুমি জানো, সে অনুযায়ী স্পর্শ করো প্রভু গো, প্রত্যেককে আরোগ্যতা দাও প্রভু গো, প্রত্যেককে প্রভু প্রার্থনার উত্তর দাও, যেভাবে তুমি আজ তনুশ্রীর প্রার্থনার উত্তর দিয়েছো, যেভাবে তুমি তনুশ্রীকে আশীর্বাদ করেছো, প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, এ বিনতি করি। তোমার সঙ্গে যুক্ত করো, ঈশ্বরের সঙ্গে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার গৃহে আসবে। প্রভু তুমি প্রত্যেকটি হৃদয়কে ছুলে, বাইবেল বলছে আমি হৃদয়ে দাঁড়িয়ে আঘাত করছি, কেউ যদি খুলে দেয় আমি প্রবেশ করব। আপনি কি আজ হৃদয়ে মন্দির খুলে বলবেন প্রভু আমার ভেতরে এসো? আপনি কি মুখ খুলে বলবেন যিশু আমার হৃদয়ে এসো, আমি তোমাকে চাই প্রভু, আমি সত্য নিয়ে চলতে চাই, আমি প্রেম নিয়ে চলতে চাই, আমি তোমার নম্রতা নিয়ে জীবনে চলতে চাই, আমার হৃদয়ে এসো প্রভু। প্রভু গো তুমি প্রত্যেকটি হৃদয়ের প্রার্থনা শুনেছো, প্রত্যেকটি হাত দেখেছো, তাই তোমায় ধন্যবাদ। প্রত্যেককে প্রভু তাদের পিপাসা অনুযায়ী আশীর্বাদ করো, প্রত্যেককে স্পর্শ করো, প্রত্যেককে আরোগ্যতা দাও প্রভু, যেন আরো তারা তোমাকে জানতে পারে, চিনতে পারে এবং স্বাধীন হতে পারে এবং জীবনের উপচয় পেতে পারে। শুধু এখানে নয় প্রভু, যেন অনন্ত জীবনের ভাগী হতে পারে। যে কেহ তোমাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়,
কিন্তু অনন্ত জীবন পায়। যিশু নামে চাই, আমেন, আমেন। ঈশ্বরের সন্তানরা একসঙ্গে বলি আমেন, আমেন, জোরে বলি আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন। বুঝতে পারি আমরা সবাই।